একটা শিশুর জীবন ধ্বংস করার জন্য হাতে একটা স্মার্টফোন দিলে পারেই তার জীবনটা শেষ। তার ভবিষ্যৎ ক্যারিয়ার নষ্ট করার জন্য স্মার্টফোন যে কতটা ক্ষতিকারক আজকালকার বাবা মা তা বোঝে না। বাচ্চারা কান্নাকাটি করলেই মনে করে যে বাচ্চাদের হাতে একটা ফোন দিব, ফোন দেওয়ার পর সে কার্টুন দেখবে, ভিডিও দেখবে, হয়তো ছেলেটা শান্ত হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা একটিবার ভেবে দেখতেছেন না যে আপনার সন্তানের এটা কত বড় ক্ষতি হচ্ছে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট দুটি শিশু, তারা প্রেম করেছে মোবাইলের মাধ্যমে এবং তারা প্রেম করার কারণে তারা বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। সেখান থেকে পুলিশ ধরেছে এবং পুলিশ ধরে তাদেরকে থানায় হেফাজত করে রেখেছে এবং তাদের বাবা মার সাথে যোগাযোগ করে তাদেরকে নির্দিষ্ট এবং সুন্দরভাবে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য যোগাযোগ করেছে। এই বিষয়টি ঘটলো কিভাবে? স্মার্টফোন রাতের আধারে অন্ধকারে তারা আদান প্রদান করেছে তাদের মনের ভাব, যার কারণে তাদের ভিতরে একটা ফিলিংস তৈরি হয়েছে। সেখান থেকে তারা দুজন পালিয়ে গিয়েছে এবং তাদের এখন দাবি তারা দুজন দুজনকে বিবাহ করবে। আসলে বিষয়টি কতটা ক্ষতিকারক এবং মর্মান্তিক হতে পারলে এই বিষয়টি ঘটেছে আপনারা একটিবার ভেবে দেখুন। একটা শিশু, সে এখন পঞ্চম শ্রেণী, তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী, তারা এ অবস্থায় তারা যদি এখন প্রেম করে তাহলে যুগ জামানা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? কিয়ামত তার বেশি দিন দূরে নয় ভাই। দেখুন যে এই বয়সে যদি তারা এখন প্রেম করার জন্য, বিয়ে করার জন্য যদি বাসায় থেকে পালিয়ে যায় তাহলে ভবিষ্যৎ জীবন এদের কি হতে পারে? আর আমরা বাচ্চারা যদি একটু কান্দাকাটি করে, তারা যদি একটু মানে জ্বালাতন করে, বিরক্ত করে, আমরা কি করি? অমনি তার হাতে একটা ফোন দিই এবং কার্টুন দিই, একটা গান দিই, একটা ছবি দিই, একটা মুভি দিই, দিয়ে বলি যে দেখো, এবং আমরা অনায়াসে বাড়ির কাজ করি। এবং এমনকি যারা চাকরিজীবী এবং অন্যান্য পেশায় আছেন তারা বাসায় বাচ্চাদেরকে ফোন দিয়ে চলে যায় এবং তাদেরকে দেখা যায় যে তারা তাদের কাজে ব্যস্ত থাকে এবং বাচ্চারা ফোনে ব্যস্ত থাকে। একটা ফোন বাচ্চার কতটা ক্ষতি করে নিজ চোখেই তো দেখতে পাচ্ছেন। এই বয়সে কি তাদের প্রেম করার বয়স, না বিয়ে করার বয়স? এমনকি তারা বাসা থেকে পালিয়ে গিয়েছে বিয়ে করবে বলে। কি একটা অবস্থা রে ভাই! আসলে আপনারা বুঝতেছেন না যে বাচ্চাদের হাতে ফোন দেওয়া কতটা ক্ষতিকারক এবং কতটা মারাত্মক হতে পারে। তারা এই যে পড়াশোনা বাদ দিয়ে তাদের ভিতরে একটা যৌন আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে। বিবাহ কি জিনিসটা এই বয়সে যদি পঞ্চম শ্রেণী এবং চতুর্থ শ্রেণী, তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরাই যদি বুঝে যায় তাহলে ভবিষ্যৎ জীবনে তারা আরও না কত কী করতে পারে। আসলে এই বয়সটা হচ্ছে তাদের পড়াশোনার বয়স, আর সেই বয়সে তারা খেলাধুলা খেলবে, ঘুরবে ফিরবে, কিন্তু সেই বয়সে এখন বাচ্চারা ঘরে বসে ফোন টিপছে, তাদের চোখের সমস্যা হচ্ছে, তাদের মানে মনোবল, মাইন্ডসেটগুলা দুর্বল হয়ে যাচ্ছে। বাহ্যিক যে বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে হবে, ঘুরতে হবে, খেলতে হবে, এই বিষয়টি তাদের ভিতর থেকে হারিয়ে যাচ্ছে। আসলে ফোন, স্মার্টফোন আমাদের বাংলাদেশকে স্মার্ট বানাতে গিয়ে আমরাও আমাদের সন্তানগুলোকে স্মার্ট বানাতে গিয়ে শেষ করে ফেলছি। তাদের চোখের দৃষ্টিগুলো হারিয়ে ফেলছি, তাদের ভবিষ্যৎ জীবন নষ্ট করে ফেলছি। এই যে অবস্থা, তাহলে ভবিষ্যৎ ক্যারিয়ার জীবনে এরা কিছুই করতে পারবে না। আসলে স্মার্টফোনের বিকল্প একটাই, বাচ্চাদেরকে পড়াশোনা করাতে হবে, বাইরের মাঠে ফুটবল খেলতে, ক্রিকেট খেলতে উৎসাহ দিতে হবে। স্মার্টফোন দিয়ে বাচ্চাকে কান্দাকাটি থেকে এবং এই যে বিরক্ত করছে এইগুলো দিয়ে বাচ্চার জীবন আপনারা নষ্ট করবেন না। হয়তো আজকে এই দুজন বাচ্চা, তার পরিবার হয়তো দেখতেছে তারা এক সমস্যায় ভুগতেছে, কালকে আপনার পরিবারেও সমস্যা হতে পারে। আপনার পরিবার থেকেও হয়তো বাচ্চারা বলবে যে আমি বিবাহ করব বা অমুক কাজ করব। এই যে গেম খেলতেছে, অনেকজন মারাও যাচ্ছে। এই যে একটা অবস্থা, স্মার্ট বাংলাদেশের আপনার বাচ্চাদেরকে স্মার্ট বানাতে গিয়ে আপনারা তাদের ভবিষ্যৎকে অন্ধকার করে দিচ্ছেন এবং ধ্বংসের মুখে ফেলে দিচ্ছেন। আসলে বাচ্চাদেরকে স্মার্টফোন থেকে দূরে রাখুন, তাদেরকে প্রকৃতির সাথে মিশতে দিন, প্রকৃতির সাথে তাদের খেলাধুলা খেলতে দিন এবং প্রয়োজনে তাদেরকে খেলার মাঠে পাঠান, তবুও তাদের হাতে ফোন দিবেন না। এই স্মার্ট বাংলাদেশে বাচ্চাদেরকে স্মার্ট বানাতে গিয়ে আপনি তাদেরকে ধ্বংস করে দিচ্ছেন, এটা বুঝতে হবে প্রত্যেকটি বাবা মাকে, প্রত্যেকটি পরিবারকে এবং দেশের জনগণকে। এটাই হচ্ছে আমার মূল কথা।